চিত্রনায়িকা শাবানা হঠাৎ কেন দেশ ছেড়েছিলেন, এখন কেমন আছেন? শাবানার অভিনয় শুরুটা সেই 60-এর দশকের শুরুতে নতুন সুর ছবিতে। এহতেশাম পরিচালিত সেই ছবিতে অভিনয় করেন শিশুশিল্পী হিসেবে। এরপর বছর 5 পর নায়িকা হিসেবে তার অভিষেক হয় চকরি ছবিতে, যেটিতে তার নায়ক ছিলেন নাদিম। একটানা কাজ করেছেন 90 দশকের শেষ সময় পর্যন্ত। চলচ্চিত্রে অভিনয় তাকে দেশ ও দেশের বাইরের বাঙালিদের মনের কোণে জায়গা করে দেয়। অভিনয়ের পাশাপাশি একসময় এই অভিনয়শিল্পী ছবি প্রযোজনাও করেন। তার প্রযোজিত ছবি প্রায় সাফল্য। এস প্রোডাকশনের সেসব ছবিতে দেশের পাশাপাশি বাইরের দেশের অভিনয় শিল্পীরাও অভিনয় করেন। বাংলাদেশের চলচ্চিত্রে যখন তুমুল ব্যস্ত সময় পার করছিলেন, আচমকা অভিনয় থেকে নিজেকে সরিয়ে নিয়ে দেশে বসে থাকেননি, পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। এরপর আর অভিনয়ে ফেরেননি। দেশান্তরী হওয়ার হিসেবে 25 বছর ধরে অভিনয় থেকে দূরে সরে আছেন চলচ্চিত্র অভিনয়শিল্পী শাবানা। অভিনয় জীবনে জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় তিনি হুট করে যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। 25 বছর ধরে স্বামী, সন্তান ও নাতি-নাতনি নিয়ে নিউ জার্সিতে স্থায়ীভাবে থাকছেন। একটা নির্দিষ্ট সময় পর বাংলাদেশে এলেও গত কয়েক বছর আসা হয়নি শাবানার। বাংলাদেশের সিনেমায় যখন অভিনয় নিয়ে খুব ব্যস্ত, ঠিক তখনই কাউকে কিছু বুঝতে না দিয়ে যুক্তরাষ্ট্রে চলে যান শাবানা। হঠাৎ তার এই দেশান্তরী হওয়ায় বিস্মিত হন ভক্তরা, শুভাকাঙ্ক্ষী সহ চলচ্চিত্র ও সংশ্লিষ্ট সবাই। দেশের বাইরে থাকলেও মনে পড়ে দেশের কথা। নির্দিষ্ট সময় পর তাই 2 সপ্তাহ কিংবা 1-2 মাসের জন্য ছুটে আসেন বাংলাদেশে। প্রয়োজনীয় কাজ সেরে নিজের মতো করে কাটিয়ে আবার ফিরে যান প্রবাসের সংসারে, যেখানে রয়েছে ছেলে, মেয়ে, নাতি-নাতনি সহ অনেক আত্মীয়-স্বজন। 25 বছর অভিনয় থেকে দূরে থাকলেও মানুষের মন থেকে মুছে যাননি। এখনো রাস্তায় বের হলে কিংবা কোনো অনুষ্ঠানে গেলে দেখা মাত্রই মানুষজন সামনে আসেন, কেউ ছুঁয়ে দেখেন, কেউ বা আবেগে জড়িয়ে ধরেন। এখন আবার কেউ নাকি সেলফি তোলার আবদারও করেন। প্রথম আলোকে বলেছিলেন তেমন কিছু গল্প। ক্লাস 5-এ থাকতে প্রথম সিনেমার অভিনয়ে নাম লেখান শাবানা। এহতেশাম পরিচালিত নতুন সুর ছবিতে তিনি শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন। চকরি ছিল নায়িকা শাবানার শুরুর। ছবির পরিচালক এহতেশাম সম্পর্কে শাবানার বাবার খালাতো ভাই। এহতেশাম তখন শাবানার বাবাকে বলেছিলেন, তোর মেয়েটাকে আমি একটি ছবিতে নিতে চাই। শাবানার বাবা তখন নাকি এভাবেই বলেছিলেন, আমার মেয়ে কিভাবে অভিনয় করবে, সে এত লাজুক, কারো সামনেই আসতে চায় না। নাছোড়বান্দা এহতেশাম বলেছিলেন, তোর মেয়েটার মতো একটা মেয়ে আমি খুঁজছি। এরপর শাবানার বাবা রাজি হন। ওই ছবির নায়ক নায়িকা ছিলেন রহমান, রওশন, আরাম। গল্পটা শাবানার মুখেই শোনা যাক। সেই সময়কার স্মৃতিচারণা করে শাবানা বলছিলেন, ছবিতে আমার প্রথম দৃশ্য ছিল এমন খুশিতে আমি দৌড়ে এসে বলবো, ভাইয়া ভাইয়া আপুর বিয়ে। আমাকে জড়িয়ে ভাইয়া বলবে, তাই না কিরে? প্রথমবারের শট ওকে। তারপর থেকে মায়ের চেয়ে বাবাই সবচেয়ে বেশি সহযোগিতা করতেন, অনুপ্রেরণা দিতেন। আমার বাবাও কিন্তু 2টি ছবির পরিচালনা করেছিলেন, মুক্তি ও মালকা বানু। এর মধ্যে তো মালকা বানু সুপারহিট। গানগুলো এখনো মানুষ গায়। যে শাবানাকে শুরুতে বাবা চলচ্চিত্রে অভিনয় করতে দিতে চাননি, সেই বাবাই পরে অনুপ্রেরণা হয়ে ওঠেন। শাবানাও হয়ে ওঠেন বাংলাদেশের চলচ্চিত্রের একটা বিরাট অধ্যায়। এই অধ্যায়ে তিনি শেষ করেন 299টি সিনেমার কাজ। এর মধ্যে সবচেয়ে বেশি সিনেমার অভিনয় করেছেন আলমগীরের বিপরীতে। বাংলাদেশের চলচ্চিত্রের সুদর্শন এই নায়কের বিপরীতে তার অভিনীত ছবির সংখ্যা গিয়ে দাঁড়ায় 130টি। এরপর যার সঙ্গে বেশি অভিনয় করেন তিনি হলেন নায়ক রাজ্জাক। যে রত্ন অভিনয় নৈপুণ্য দিয়ে শাবানা হয়ে উঠলেন দেশ বিদেশের মানুষের মনে এখনো উচ্চাসনে বসতে গড়ে আছেন, তিনি কেনই বা 25 বছর আগে পাড়ি জমালেন যুক্তরাষ্ট্রে? এমন প্রশ্ন সবচেয়ে বেশি। শাবানা বলেন, লাখো কোটি মানুষের ভালোবাসায় শাবানা হলাম। হঠাৎ মনে হলো সন্তানদের তো সময় দেওয়া দরকার। আমার বড় মেয়ে সুমি তখনও লেভেল শেষ করলো। উচ্চশিক্ষার জন্য তাকে যুক্তরাষ্ট্রে পাঠানো হলো। কিছুদিন পর ছোট মেয়ে উর্মি আর ছেলে নাহিদও যুক্তরাষ্ট্রে চলে গেল। ওদের সবার বয়সী তখন
আর কত, বাচ্চারা আমাকে খুব মিস করছিল। দেশে যখন ছিল তখন তো আমার চোখের সামনেই ছিল, কাজের ফাঁকে দেখতাম। তখন আমিও ভাবলাম মা হিসেবে আমার তো কিছু দায়িত্ব আর কর্তব্য আছে। সন্তানদের যদি ঠিকমতো গড়ে তুলতে না পারি তাহলে আমার এই অভিনয় জীবন দিয়ে কি হবে। তাই কষ্ট হলেও সিনেমা ছেড়ে সন্তানদের ব্যাপারে মনোযোগী হলাম। এর জন্যই যুক্তরাষ্ট্রে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। সাদিক সাহেবও ওখানে কিছু ব্যবসা ব্যবস্থা করলেন। আমিও দেখলাম অনেকদিন তো সিনেমা ইন্ডাস্ট্রিতে ছিলাম, এবার ঘরের দিকে মনোযোগী হই, তাই চলে গেলাম। তবে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিও কিন্তু আমার কাছে একটা পরিবারের মতো ছিল। সেখানে আমি রাত দিন অবসরবিহীন কাজ করেছি। সহশিল্পী পরিচালকদের সঙ্গে দারুণ সম্পর্ক গড়ে উঠল। কাউকে ভাই আবার কাউকে চাচা ডাকতাম। সবাইকে খুব মিস করি, কিন্তু জীবনে মানুষের একটা সময় আসে যখন কোনো উপায় থাকে না। জীবনের ধাপে ধাপে কিছু সময় আসে যে সময় সঠিক সিদ্ধান্ত নেওয়া খুব দরকার। সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া, আমি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছি। যে সন্তানদের জন্য শাবানা অভিনয় শিল্প ছাড়লেন তারা এখন পরিণত বয়সের অধিকারী, পার চুকিয়েছেন পড়াশোনারও। বড় মেয়ে সুমি ইকবাল MBA করেছেন, বিয়ে করে এখন সে পুরোদমে গৃহিণী। ছোট মেয়ে উর্মি সাদিক হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে PhD করছেন। ছেলে নাহিদ সাদিক রডগার্স বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করে চাকরি করছেন। অনেকের আগ্রহ যে শাবানা এত ছবিতে অভিনয় করেছেন, এখন তার সময়টা কাটছে কিভাবে। শাবানা জানান, আগে আমি অভিনয়ের চাপে যে কাজগুলো করতে পারিনি এখন সেগুলো করছি, ঘর সংসার করছি। জীবনের বেশিরভাগ সময় কাজ করতে করতে কেটে গেছে। বাচ্চাগুলো অনেক মিস করেছে বাচ্চাগুলোকে। এখন ওদের দেখাশোনা করি। ওদের বাচ্চারা যখন নানুমণি বলে ডাকে, কাছে আসে, খেলে, তখন মনে হয় জীবনে এর চেয়ে সুন্দর কিছু হতে পারে না। এর বাইরে যেটুকু সময় পাই প্রার্থনা করে কাটাই। সংসারে তো অনেক কাজ। তবে আমার নাতি নাতনিরা মাঝে মধ্যে ইউটিউবে দেখে। ওরা আমাকে বলে, নানুমণি সত্যি রিয়েলি ইউ আর বিগ অ্যাক্ট্রেস। মাঝে মধ্যে বলে, আমরা যদি তোমার মতো অভিনয় করতে চাই হতে পারবো। খুব মায়া লাগে ওদের মুখ থেকে এই কথাগুলো যখন শুনি। 3 দশকের বেশি সময়ের অভিনয় জীবনে নাদিম, রাজ্জাক, আলমগীর, ফারুক, জসিম, সোহেল রানার মতো অভিনয় শিল্পীর সঙ্গে জুটি বেঁধে শাবানা উপহার দেন 299টি সিনেমা। তার উল্লেখযোগ্য ছবিগুলো হচ্ছে ভাগ দে, অবুঝ মন, ছুটির ঘণ্টা, দোস্ত দুশমন, সত্য মিথ্যা, রাঙ্গাভাবি, বাংলার নায়ক, ওরা 11 জন, বীরহদ, আনাড়ি, সমাধান, জীবনসাথী, মাটির ঘর, লুটেরা, সখী তুমি কার, কেউ কারো নয়, পালাবি কোথায়, স্বামী কেন আসামি, দুঃসাহস, পুত্রবধূ, আক্রোশ ও চাপাডাঙ্গার বউ। যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে শেষবারের মতো ঘরে ঘরে যুদ্ধ সিনেমার শুটিংয়ের জন্য ক্যামেরার সামনে দাঁড়ান তিনি। তবে যে সিনেমা অঙ্গন থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন সেটার খোঁজখবর এখনও রাখেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করুন।